হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সানজিদা ফুল। আবারও দেশ মিডিয়ার দ্য সিও শোতে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি সানজিদা ফুল। আম, সাথে আছেন আমাদের আজকের শোয়ের অতিথি হিসেবে আছেন ফিমেল বাইক অ্যান্ড স্কুটার ট্রেনিং সেন্টারের ফাউন্ডার আফসানা ইসলাম তিলকা আপু। চলে যাব আপুর কাছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আবারও ভালো লাগছে আমার শোতে আরও একজন মেয়ে বা মহিলা এসেছেন, ফিমেল পার্সন এসেছেন। চলে যাব যাদের সবাইকে এক প্রশ্নই করি প্রথমেই, সেটা হচ্ছে যে শৈশব জীবন কোথায় কাটিয়েছেন বা ছোটবেলাটা কোথায় কাটানো হয়েছে? আচ্ছা, আমি আমার হোম টাউন পাবনাতে। তো হুম। আমার ছোটবেলাটা ওখানেই কাটিয়েছি। আমি ইন্টার শেষ করে আর কি ঢাকাতে আসা। হুম। তো ঢাকায় কি এখানেই ভর্তি হওয়া? হ্যাঁ, ঢাকাতে এখানে এসে ভর্তি হওয়া। পড়াশোনা কোথায় করা হয়েছে? পাবনাতেই করা হয়েছে, পাবনা গার্লস স্কুল এবং ওমেন্স কলেজে। এবং এখানে এসে আমি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ভর্তি হয়েছি আর কি। ঢাকা কলোনি কমিউনিটি মেডিকেল কলেজ। কমিউনিটি মেডিকেল কলেজ, তার মানে আপনি মেডিকেলে পড়ছেন। জি। আচ্ছা, তো তার পাশাপাশি সাবজেক্ট তো ডাক্তারি লেভেলেরই সব কিছু। তো ট্রেনিং সেন্টার খোলার পেছনে কিভাবে গল্পটা আসলো? আচ্ছা, আমি যখন মেডিকেলে ভর্তি হই প্রথম তখন আমার বাসা ছিল মিরপুর আর আমার কলেজ ছিল মগবাজারে। তো ডিসটেন্সটা বেশ দূর এবং এখানে বাসে যাতায়াত করতে হতো, কারণ সিএনজি বা অন্য রিক্সা বা যে কোনো কিছুতে কস্ট বেশি। আমার মনে হয় এখানে বাসও একটাই চলে। বাসও একটাই চলে তখন পর্যন্ত। এখন হয়তো বা অনেক কয়টা হয়েছে, বাট তখন সকল্পনা এখনো অবধি একটাই চলছে, একটা দুইটা এরকম বেশি না। হ্যাঁ, তো তখন বাসে যাতায়াত করা খুবই টাফ হয়ে দাঁড়াইছে আমার জন্য। যে ক্লাস করতেও খুবই সমস্যা হতো, বাসে ঝুলে ঝুলে যেতে হতো অনেক সময় বাস পেতাম না, অনেক সময় টাইমে মিলতো না। আবার যখন অনেকগুলো ছেলের সাথে একসাথে বাসে যাওয়াটা অনেক টাফ ছিল। আবার বাসে উঠতে হতো অনেক দৌড়ায়। তো এগুলা চিন্তা করে যখন আমি ভাবলাম যে আমি নিজে যদি স্কুটার শিখি তো নিজে চালায় রাইড করে যেতে পারবো ক্লাসে। তখন আমি যখন শেখার পরে নিজে উপকৃত হয়েছি, তখন আমার মনে হয়েছে যে আমার যে অবসর সময়টুকু এটুকু আমি কাজে লাগাতে পারি। তো প্রথম আমি অন্যান্য মেয়েদেরকে বা আমার ফ্রেন্ডদেরকে ফ্রিতে শেখাতাম আর কি। আপনি কোথায় শিখেছিলেন? আমি ইয়ামাহাতে শিখেছি, ইয়ামাহাতে। আচ্ছা, মোটর ফেস্টে। তো তখন থেকে মনে হলো যে আমি তো এটা নিজের ট্রেনিং সেন্টার আকারে করতে পারি। ফ্রেন্ডের কথা বলছিলেন? জি, ফ্রেন্ডদেরকে শেখাতাম আগে, নিজে ফ্রি শেখাতাম, কোনো টাকা নিতাম না। যে আমি যেহেতু শিখছি এবং আমি উপকৃত হয়েছি, তো তোমরাও এটা শিখতে পারো, টাইম কম লাগবে, নিজে সেফলি নিজের কর্মস্থলে যেতে পারবা। তো ফিমেল বাইক এন্ড স্কুটার ট্রেনিং সেন্টারটা কিভাবে আসলো বা এটার সার্ভিসটা আসলে কি? আচ্ছা, এটা মেয়েদেরকে স্কুটার এবং বাইক শেখানো হয় এখানে মাত্র 7 ডেজের মাধ্যমে, 7টা ক্লাসের মাধ্যমে আমি তাদেরকে বাইক অথবা স্কুটার ট্রেনিং দিয়ে থাকি। মাত্র 7টা? মাত্র 7টা ক্লাস। তাহলে আমাকেও শিখতে হবে। আচ্ছা, তারপর? তো এখানে আমি যেটা করি, ঢাকার মধ্যে অনেকগুলা প্লেসে অনেকেই তো আমার প্লেসে আসতে পারে না। মেয়েদের তো অনেক কমপ্লিকেশন থাকে, অনেকেই হাজবেন্ড রাজি না, ফ্যামিলি থেকে রাজি না। তখন আমি সেখানে চেষ্টা করি যে সেখানে তাকে শেখানোর আর কি। তো প্রথম অবস্থা তো অনেক স্ট্রাগল করতে হয়েছে, যে আসতে চাইতো না, ওই বিষয়টা কিভাবে সামলালেন? স্ট্রাগল করতে হয়েছে এবং অনেকগুলো ট্রেনারের মাঝখান থেকে উঠে আসা, এটা অনেক টাফ একটা জার্নি ছিল। তো আমি যখন স্টার্ট করি তখন হয়েছে কি, একটা মেয়ের কাছে একটা মেয়ে যখন শিখছে তখন তারাও একটা কমফোর্ট জোন পেয়েছে একদম। তো তখন অন্য যে যারা ছেলে ট্রেনার, তারা অনেক বেশি স্টুডেন্ট যখন কম পাচ্ছে, তখন আমার সাথে তাদের অনেক ঝামেলা হয়েছে জায়গা নিয়ে। কারণ এটা শেখাতে তো একটা প্লেস দরকার হয়, একটা ফাঁকা জায়গা, যে কোনো রোডে বা মাঠে। তো যেহেতু মেয়ে আর তাছাড়া প্রথম শিখছে, অনেকে সাইকেলও চালাতে পারে না, তো সেক্ষেত্রে একটা জায়গা ফিক্স করা বা জায়গা খুঁজে বের করা যে কোনো নতুন নতুন এলাকাতে, যে এটাও আমার জন্য অনেক টাফ ছিল। আপনাদের ট্রেনিং সেন্টারের সার্ভিসগুলো সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, সার্ভিস আমি প্রথমে স্কুটার শেখাই, তো তারপরে বাইক ট্রেনিং করায়। স্কুটারে যখন ব্যালেন্সিংটা চলে আসে, দেন বাইকে শিফট করে। এবং এখনকার মেয়েরা যেটা চাচ্ছে সবচেয়ে বেশি, যে স্কুটারের থেকে ছেলেদের মতো বড় বড় স্পোর্টস বাইক রাইড করার শখ বেশি তাদের। তো সেক্ষেত্রে আমি ওই সার্ভিসটাও চালু করেছি, যে বাইক শিখে তারা এই প্র্যাকটিসটাও যাতে করতে পারে, যে স্পোর্টস বাইক বা বড় বাইক যে কোনো। কারণ এখন তো মেয়েরা শুধুমাত্র কর্মস্থলে যাচ্ছে না, তারা বিভিন্ন ট্যুরে যাচ্ছে,
বা এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে ঘুরতে যখন যাই আমরা, তো এখানে করতে করতে মানে এই সার্ভিসগুলো দিয়ে আপনার থাকি মতে আর কি। কোন সার্ভিসটা ক্লায়েন্টের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়? আচ্ছা, আমার জন্য হচ্ছে স্কুটারটা বেশি সুবিধা, হুম। বাইকটা একটু টাফ। কারণ অনেকেই আছে যে মানে যাদের একটু এজ বেশি, তারা হচ্ছে বাইকটা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে না আর কি, যে হুম। ক্লাচ ধরো, গিয়ার চেঞ্জ করো, হুম। হুম। এই ব্যাপারগুলো একটু টাফ হয়ে যায়। তো হুম। স্কুটার হলে সেই ক্ষেত্রে ইজি হয়, কারণ যেহেতু এটা অটো, এই জন্য আর কি। তো ট্রেনিং সেন্টারে কিভাবে, মানে ট্রেনিং সেন্টারের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? আচ্ছা, এই যে যখন অনেকেই করোনার মধ্যে যে বিষয়টা হয়েছিল, যে অনেকে বাস পাচ্ছে না, বাস তো বন্ধ হয়ে গেল। হুম। তারপরে হচ্ছে সবার সাথে একসাথে একই মানে যানবাহনে তো যাতায়াত করাটাও বন্ধ ছিল। তো তখন অনেকেই আমাকে কল করেছে, যে কারণ আমি ফেসবুকে একটু বেশি অ্যাক্টিভ, আমার হুম। একটা পেজ আছে, তো ওখান থেকেই সবাই কল করতো যে আপু আমাকে প্লিজ একটু শেখানো যায়, বা হচ্ছে আমাকে কি নেওয়া যায়, বা এরকম কোনো আপনাদের কোনো সার্ভিস আছে কিনা। হুম। হুম। তো তখন আমার চিন্তা করা যে আমি যদি এটা হচ্ছে ট্রেনিং সেন্টার আকারে করি, তাহলে অনেক অনেক মেয়েরা এখান থেকে উপকৃত হবে, হুম। এবং হুম। অনেকেই এই বাসের যে হ্যাসেলটা হুম। হুম। বা হ্যারাসমেন্ট যেটাকে বলেন, সেটা হচ্ছে সেটা থেকে মুক্ত হতে পারবে। এবং আজকাল দেখা যায় অনেক বাসে মেয়েদের ওঠায় না, হুম যে হুম হুম। মহিলা সিট নাই এই হ্যাঁ কথাটা হ্যাঁ বলে। হ্যাঁ। তো আপনাদের এই কাজটা অনেক অনেক বেশি সুবিধা হবে। তার আগে আমরা আরো অনেক কিছু জানবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি রেডিও ৭১ 98.4 FM এ। আবারও চলে এলাম আমি সানজিদা ফুল, সাথে আছি সিও সোনি, এবং আমার সাথে আছেন তিলকা আপু। চলে যাব আপুর কাছে। প্রশ্ন করছিলাম, আপু গল্প বলছিলেন, এবং তার পাশাপাশি এখন একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি যেই ট্রেনিংগুলো দিচ্ছেন আর কি, তো সেই ট্রেনিংগুলোর প্রাইসগুলো বা কিভাবে প্যাকেজগুলো আপনি নির্ধারণ করেছেন? আচ্ছা, প্রথমে আমি তাদেরকে জিজ্ঞেস করে নিই যে তাদের হাইটটা কত। হুম। হাইট যদি 5 ফিটের উপরে হয়, তো তাদের জন্য আমি যে প্যাকেজটা করেছি, শুধুমাত্র স্কুটারের ক্ষেত্রে 7 ডেজের জন্য 5,000 টাকা। হুম। আর সাথে যদি বাইক তারা অ্যাড করে, দেন হচ্ছে 6,000 টাকা। হুম। আর যদি হাইট কম হয়, তাদের ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে, ক্লাস ডেটাও বেশি লাগে, তখন হচ্ছে 1,000 টাকা, বা শুধু তেল খরচ দিয়ে তারা প্র্যাকটিসটা কন্টিনিউ করে। আর যদি ১,০০০ টাকা মানে বুঝিনি, মানে কিভাবে হয় এই আচ্ছা, জিনিসটা? এটা হচ্ছে পার ডে হিসেবে যদি 300 ধরি, তাহলে 3টা ক্লাস যদি তারা অ্যাড করে, তো আমার হিসেবে ওটা হচ্ছে 1,000 টাকা এক্সট্রা দিতে হবে তাদেরকে। হুম। যাদের হাইট মানে হচ্ছে, ৫,০০০-এর জায়গায় ৬,০০০ দিতে হচ্ছে? জি জি, আচ্ছা। শুধুমাত্র যাদের হাইট হাইট হচ্ছে 4 ফিট বা 9, 11 এরকম থাকে, ৫-এর কম, ৫ হ্যাঁ, ফিট 5-এর এর কম কম, যারা, হ্যাঁ। হ্যাঁ। আর আর হচ্ছে যারা সাইকেল জানে, হুম। তাদের জন্য হচ্ছে স্কুটার 4,000, আর বাইক হচ্ছে 6,000। ৬,০০০ টাকা, হুম, ৭ দিনের প্যাকেজ 7 দিনের প্যাকেজ। সবগুলোই। বাহ, খুবই ভালো। এবং খুব মজার একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে যে আপনার ট্রেনিংয়ের যেই লাইফটা চলছে আর কি, তো সবচেয়ে ছোট কাকে শিখেছেন, কত বয়সের মানুষকে শিখিয়েছেন, এবং সবচেয়ে বয়স্ক যারা, মানে কতটুকু বয়সের মধ্যে আপনি শিখিয়েছেন? আচ্ছা, এখন আমার রানিং একটা স্টুডেন্ট আছে, ক্লাস 9-এ পড়ে। হুম। ওনার মা হচ্ছে মানে অনেক মানে আশা নিয়ে তাকে শেখাচ্ছে। তো হুম। এখনো রানিং সে শিখছে। তো এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট স্টুডেন্ট, কারণ আমি হচ্ছে 18 এর নিচে আর কি কাউকে, মানে ইন্টার পাস না করা পর্যন্ত আমি কাউকে স্কুটার শেখাই না। শিখছেন? হ্যাঁ, স্কুটারটা শেখায় না, বাট উনি হচ্ছে ইলেকট্রিক স্কুটার চালাতে চায়, এই জন্য আর কি নেওয়া। আর সবচেয়ে বেশি এজের হচ্ছে 58, হুম। এবং আপু বলি আমি সবাইকে, বাট উনাকে আমি একমাত্র আমার স্টুডেন্ট, যাকে আমি আন্টি বলি, এবং হুম। উনি আমাকে খুবই আদর করে, এবং প্রত্যেকটা দিন হুম। প্রত্যেকটা হুম। ক্লাসে উনি আমার জন্য কোনো না কোনো কিছু রান্না করে নিয়ে আসতো। শুধু আমার জন্য না, আরও যে স্টুডেন্টগুলো ছিল হুম। থাকে আর কি, তখন তাদের জন্য নিয়ে আসতো আর কি। হুম। তো এটা খুবই মজার মজার এবং একটা অবাক বিষয়। করার বিষয় যে হ্যাঁ। ৫৮ বছর বয়সে একজন মহিলা স্কুটার হুম শিখছেন, হুম বাইক হুম। শিখছেন, রাইট? আচ্ছা ভাইয়া, আপু, বর্তমানে ইন্ডাস্ট্রির অবস্থাটা এখন কেমন? আচ্ছা, ইন্ডাস্ট্রির অবস্থা বলবো যে দিন দিন অনেক ভালো হচ্ছে, কারণ আমি যাদেরকে শেখাচ্ছি, তা আমার তো ট্রেনার আছে সাথে 2টা, এবং আমি যাদেরকে শেখাচ্ছি আমার স্টুডেন্টরাও আর নিজেরা শেখাচ্ছে, কারণ অনেক দূর দূর থেকে আসে, ঢাকার বাইরে থেকে আসে, তারা ময়মনসিংহ, আবার অঞ্চলে গিয়ে হ্যাঁ, তারা তাদের শিখাচ্ছে? অঞ্চলে যেয়ে বাহ। শেখাচ্ছে। হুম। আবার এমনও আছে যে ঢাকার অনেক জায়গাগুলোতে, একদম লাস্ট প্রান্তে যেগুলো, যেরকম যাত্রাবাড়ি বা ওই সাইডে আমি যেগুলো যাচ্ছি না, বা নারায়ণগঞ্জের দিকে আমি যাচ্ছি না, তো ওখানকার স্টুডেন্টরা এসে, আমি তখন নিজে থেকে ইন্সপায়ার করি যে তোমরাও শেখাও, তাহলে নারায়ণগঞ্জের মেয়েরাও শিখতে পারবে আর কি।
তো আমার মনে হয় এটা একটা মানে ভালো দিকেই যাচ্ছে এবং ইমপ্রুভ হচ্ছে একটু আগে বলে ফেলছিলাম যে ভাইয়ার শব্দটা বলে ফেলেছিলাম, তো প্রশ্নটা ছিল আমার এটাই যে ফিমেল সেন্টার খুলেছেন, বাট কোনো ভাইয়াকে কি শেখানো হয়েছে বা কোনো ছেলে মানুষকে কি শেখানো হ্যাঁ, হয়েছে কিনা? ছেলে মানুষকেও শেখানো হয়েছে। আসলে ফিমেলরা কোনো কিছু করতে গেলে না ছেলেদের থেকে অনেক বেশি কল আসে, বাট আমি সবগুলো রিফিউজ করি যে এটা হচ্ছে শুধুমাত্র ফিমেলদের জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যে ওনার মানে হাজবেন্ড চায় না, তখন কি করে উনি নিজে ভর্তি হয়েছে এবং সাথে হাজবেন্ডকেও নিয়ে আসছে যে আমার হাজবেন্ডকে একটু শিখিয়ে দিতে হবে। তো এরকম করে বা ছেলেকে এরকম আমি 3 জনকে শিখিয়েছি আর কি, শুধুমাত্র ছেলেদেরকে। আজ পর্যন্ত কত মানুষকে শেখানো হয়েছে যদি ওভারঅল গণনা করি? আচ্ছা, 2500 প্লাস। 2500 প্লাস, হ্যাঁ। হিউজ। যাই হোক, তো জার্নিটা কেমন ছিল ট্রেনিং সেন্টারের? জার্নিটা প্রথম অবস্থায় অনেক অনেক মানে টাফ ছিল, বাট এখন মানে দিন দিন ইজি হয়ে যাচ্ছে এবং আশেপাশে যারা থাকে তারা বেশ সাপোর্ট করে যে আপু এইভাবে না এইভাবে শিখেন। মানে কোনো একটা মেয়ে প্রথমে যখন শিখতো তো তখন অনেক টিজ করতো, আমরা জানি সবাই এটা, বাট এখন জিনিসটা হয়েছে কি সবাই সাপোর্ট করে যে না শিখো, ভালো মতো শিখো, এইভাবে করো ওভাবে করো, তাহলে আরো বেটার করতে পারবা। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল? মানে এর মধ্যে আপনি একটু আগে বলছিলেন যে টিজ করে, কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? বাধার সম্মুখীন যে এর আগেও আমি মেনশন করলাম যে ছেলে ট্রেনার যেটা ছিল উনি একদমই আমাকে মেনে নিতে পারে নাই, তার ওয়ার্ক প্লেসে একটা ফিমেল এসে ট্রেনিং করাচ্ছে এতগুলো ফিমেলকে নিয়ে। তো তখন উনি হচ্ছে র্যাবকে কমপ্লেন করে। তো আমি তো এমনিতে একটু কম কথা বলতাম এবং প্রথম অবস্থায় তেমনি ভয়ে থাকতাম। তো যাই হোক, তো র্যাব পুরো একদম ফোর্স নিয়ে চলে আসছে গাড়ি নিয়ে। তো আমাকে এসে জিজ্ঞেস করছে, কোশ্চেন মানে একদম মানে যেভাবে একটা জেরা করা। মানে অ্যারেস্ট করবে এরকম একটা ভাব আর কি। যাই হোক, তো প্রথম প্রথম ঘাবড়ে গিয়েছিলাম, পরে মনকে শক্ত করেছি যে আমি তো কোনো খারাপ কাজ করছি না বা অবৈধ কোনো কিছু করছি না, আমার লাইসেন্স আছে, আমার ট্রেনিং সেন্টারের লাইসেন্স আছে, তারপরে আমি যাদেরকে শেখাচ্ছি সেফটি মেনটেন করে শেখাচ্ছি, রোড প্র্যাকটিস যেটা সেটাও খুব সুন্দরভাবে সেফটি মেনটেন করে। আপনার বিরুদ্ধে কি বলেছিল র্যাবের কাছে? আচ্ছা, এটাই বলেছে যে তার ওয়ার্ক প্লেসে আমি হচ্ছে লাইসেন্স বিহীন একটা ফিমেল রাইডার, সে কিভাবে আরেকজনকে শেখাচ্ছে এরকম একটা কমপ্লেন সে করেছিল এবং আমার জন্য রোডে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হবে এরকম একটা কমপ্লেন করেছিল। যাই হোক, তখন আমি বললাম যে আমি হচ্ছে মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড আমি এটা হচ্ছে আমার পড়াশোনার পাশাপাশি করছি, এটা ফুল টাইম আমার কোনো জব বা ইয়া না। তো তখন ওনারা নিজেরাও অনেক ভালো লাগে তাদের কাছে এবং সে হচ্ছে কমপ্লেনটা উইথড্র করে আর কি। তো ভালো কাজে বাধা আসবেই, এই ভালো কাজের মধ্যে কারো থেকে সাপোর্ট পেয়েছেন? হ্যাঁ, এখন আমি সবার কাছ থেকেই সাপোর্ট পাই এবং সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি হচ্ছে ইয়ামাহার কাছ থেকে, ইয়ামাহা মোটরসাইকেল যেটাকে বলে। তো ওখান থেকে আমি এখন একটা অফার পেয়েছি পার্ট টাইম জবের আর কি, ইয়ামাহা রাইডিং একাডেমি। ওরা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে একটা হচ্ছে সেশন করে, 4 দিনের একটা সেশন। তো ওখানে হচ্ছে মেয়েদেরকে ফ্রিতে শেখায়। তো সেখানে আমাকে হচ্ছে ট্রেনার হিসেবে অ্যাজ সিনিয়র ট্রেনার হিসেবে মানে অ্যাপয়েন্ট করা হয় আর কি। খুবই ভালো। তো ট্রেনিং সেন্টার যেটা খুলেছেন, এই যাত্রায় কোনো স্মরণীয় গল্প আছে যদি আমাদের সাথে শেয়ার করতেন? এই যাত্রায় প্রতিটা গল্পই স্মরণীয় গল্প, কারণ আমি আজ পর্যন্ত যাদেরকে শিখিয়েছি, মানে এখন তো ঢাকা শহরে অনেকেই চালাচ্ছে, তো আমি যখন সিগন্যালে দাঁড়াই তখন দেখা যাচ্ছে পাশে কোনো ফিমেল আসলেও সে আমার পরিচিত, ভালো লাগে। হ্যাঁ অনেক ভালো লাগে। এবং তারা যে নতুন একটা স্কুটার কিনতে চায় প্রত্যেকজনই আমাকে সাথে নিয়ে কিনতে চায়, আমি ফ্রি থাকলে অবশ্যই মানে জয়েন করার চেষ্টা করি এবং প্রত্যেকজনই একটা করে ট্রিট দেয় বা যে ভালো লাগার কাজটা যে আমি শিখতে পেরেছি, নতুন কিনলাম এবং তাদের সাথে রাইড দেওয়া, মানে প্রত্যেকটাই আমার কাছে স্মরণীয় মনে হয়। তো সাকসেস স্টোরি কি ছিল এই মোরাল অফ দ্য স্টোরিতে? পুরোটাই তো সাকসেস হিস্ট্রি, কারণ আমি যখন একটা মেয়ে হিসেবে নিজে উপকৃত হয়েছি, তো প্রত্যেকটা মেয়ে আমার দিক থেকে মানে আমি সাকসেস মানে তারা সাকসেস এবং তারা সাকসেস মানে আমি সাকসেস এরকম মনে করি, কারণ তারা নিজের ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারছে, তারপর নিজের কর্মস্থলে খুব ইজিলি যেতে পারছে। একটা যাতায়াত ব্যবস্থা যখন উন্নত হয়ে যায় নিজের কাছে, তখন আর সে হচ্ছে মানে বাধা থাকে না কারো কাছে। তো ফিমেল বাইক অ্যান্ড স্কুটার ট্রেনিং সেন্টারের বর্তমান এখন কি অবস্থা? কয়টা জায়গা আপনি নিয়েছেন, বলছিলেন প্লেসের কথা, যদি একটু বলতেন। আচ্ছা, আমি ঢাকার মধ্যে হচ্ছে 13টা স্থানে শেখাই। তো কিছু কিছু জায়গা আমার জন্য একদম ফিক্সড হয়ে গিয়েছে, যেরকম বাণিজ্য মেলার মাঠ, এখানে প্রায় ট্রেনিং সেন্টার বলেই অনেকে চিনে। তো এরকম অনেক কয়টা প্লেস, যেরকম
গ্রিন মডেল টাউন, তারপরে ঢাকা ইউনিভার্সিটি সৌরদ উদ্যানের ভেতরে। তো এই জায়গাগুলো একদম মোটামুটি ফিক্সড, এবং আশেপাশের যে ফিমেলরা আছেন তারা খুব সুন্দরভাবে ওখানে এসে, মানে বাসার কাছে যেহেতু, তো এসে হচ্ছে ওখানে ট্রেনিং করতে পারে। কোন কোন বারে থাকা হয় বা আচ্ছা, কিভাবে আমার এটা ফিক্স হচ্ছে করা? 7 ডেজেই চালু থাকে, বাট এক একটা প্লেসে স্টুডেন্টদের টাইম অনুযায়ী এক একটা জায়গায় শেখানো হয়। তো আপু, আমরা শেষের দিকে চলে এসেছি। আমি প্রশ্ন করব হচ্ছে যে আপনি একজন উদ্যোক্তা এবং ফিমেলদের নিয়ে কাজ করছেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য যদি কোনো সাজেশন দিতেন। তাদেরকে প্রথমেই বলবো যে আমার কাছে এসে আগে স্কুটার শিখতে, এবং স্কুটার শিখে সে যদি চায় সে নিজে ট্রেনার হতে পারবে, এবং যদি সে চায় যে অন্য কোনো বিজনেস, বলেন এখন তো অনেকেই ড্রেসের বিজনেস, মেয়েরা তো অনেক কিছু করছে, তো সেগুলোও যদি করে, ডেলিভারি ম্যান হিসেবেও কিন্তু এখন অনেকে ফিমেলরা কাজ করছে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রথম যে কাজটা করতে হবে, তাদেরকে যদি রাইডটা শিখে প্রপারলি, দেন তারা হচ্ছে যে দেশের বাইরে যেও রাইড করতে পারবে। দেশের ভেতরে যদি উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রেও তাদের জন্য খুবই উপকার হবে এই বিষয়টা। নিজে যখন যাতায়াত, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, প্রোডাক্ট নিয়ে আসতে খুবই মানে হ্যাসেল ফ্রি হতে হবে তাদের। তো শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ফিমেল বাইক অ্যান্ড স্কুটার ট্রেনিং সেন্টার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের, এবং আমাদের সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, আমার ইচ্ছা আছে ঢাকার বাইরেও ট্রেনিং সেন্টার খোলা। প্রথমে হচ্ছে পাবনাতে অলরেডি কাজ চলছে, তো এটা আরও বড় করার ইচ্ছা। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় পারবো। আর সবার উদ্দেশ্যে এটাই বলবো যে যারা আমরা শিখেছি এবং যারা শিখবো, সবাই যেন সেফটি মেনটেন করে রোডে নামবো, এবং সেফটি মেনটেন করে আমরা হচ্ছে শিখবো। কারণ এখন হচ্ছে রোডে অনেক বেশি মানে টাফ মেয়েদের চালানো, কারণ হচ্ছে অনেক বেশি রিক্সা যানজট থাকে, এটা সবসময় ছিল। তো আমি বলবো রোড সেফটিটা অবশ্যই মেনটেন করতে হবে, এটা হচ্ছে সবার উদ্দেশ্যে, শুধুমাত্র আমার কাছ থেকে যারা শিখেছে তাদের জন্য না, যারা রোডে নামছে, ছেলে হোক মেয়ে হোক, সবাইকেই আমি এটা বলবো যে সেফটিটা মেনটেন করতে হবে, হেলমেট ইউজ করতে হবে, এবং যদি লং ট্যুরে আমরা যাই সেক্ষেত্রে অবশ্যই সেফটি গিয়ার পরতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার এত মূল্যবান সময়টুকু আমাদের শোতে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আবারও দেখা হবে দ্য সিও শো এর অন্য কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।